হ্যালো বন্ধুরা। হ্যাঁ, আজ আমরা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই বিগত পর্বগুলো তোমরা খুব ভালোভাবেই মনোযোগ সহকারে দেখেছো, বুঝেছো সব। আজকে আমরা নতুন একটা পর্ব নিয়ে চলছি। আলোচ্য বিষয় এক্সটেনশন। এক্সটেনশন এর বাংলা অর্থ বর্ধিত শব্দ বা শব্দ সমষ্টি। কি বলছে দেখো, যে শব্দ শব্দ বলতে আমরা শিখেছিলাম, শব্দ বলতে সিঙ্গেল ওয়ার্ড বা একটা মাত্র শব্দকে বোঝায়। যে শব্দ বা শব্দ সমষ্টি বলতে একের বেশি শব্দের মিলনকে বলা হয় শব্দ সমষ্টি। যে শব্দ বা শব্দ সমষ্টি একটি বাক্যে না থাকলেও চলে, জিনিসটা বুঝো। একটা বাক্য যে শব্দটা না থাকলেও চলে, ঠিক সেটাকে কিন্তু মিন করা হয়েছে। একটি বাক্যে না থাকলেও চলে অর্থাৎ যারা থাকলেও যে কথা না থাকলেও একই কথা, সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই এক্সটেনশন বলে। সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই এক্সটেনশন বলে। তাহলে কি বুঝলাম? যে শব্দগুলো বাক্যে থাকা আর না থাকা সেম, একই ঘটনা, থাকলেও চলবে না থাকলেও চলবে। আবার দেখো, এদেরকে বাক্যটির আগাছা বা পরগাছা হিসেবে ধরা যেতে পারে। আমরা ধরে নিতে পারি আগাছা বা পরগাছা। আগাছা কাকে বলে? যেমন মনে করো, আমরা সবাই চিনি আগাছা। যেমন মনে করো গম ক্ষেত, ধান ক্ষেত, ছোট ছোট এই ক্ষেত বা জমিগুলোতে ছোট ছোট কিছু উদ্ভিদ জন্মে। এরা খুব বেশি বড় হয় না। মাঝখান থেকে কি করে, ধান আর গম যেভাবে বেড়ে ওঠার কথা, লম্বা হয়ে যাওয়ার কথা, তারা কিন্তু ঠিক সেভাবেই বেড়ে যায়। অর্থাৎ তারা জমিতে থাকলেও ধান গম হবে, না থাকলেও ধান গম হবে। তাহলে কি দাঁড়াইলো? এগুলোকে বলা হয় আগাছা। আবার দেখো পরগাছা। পরগাছা কি, এটাও আমরা জানি। যেমন মনে করো গাছের উপরে আরেকটা গাছ আঁকড়ে ধরে বেঁচে থাকা, যে আঁকড়ে ধরে বেঁচে থাকে তাকেই বলা হয় পরগাছা। তাহলে এক্সটেনশন বাক্যের মধ্যে সেই একটা জিনিস বা সেই একটা ভূমিকা পালন করে, যে থাকলেও না, যে কথা না থাকলেও সে কথা, মূল বাক্যটার কোনো রকম কোনো ক্ষতি হয় না। যেমন দেখো নিচের উদাহরণগুলোতে আমরা আরো ক্লিয়ার হতে পারি। কি ক্লিয়ার হতে পারি দেখো, দিছে ওরা যেমন, শীতকালে আমরা হরেক রকম পিঠা খাই। শীতকালে আমরা হরেক রকম পিঠা খাই। তোমরাই বলো, পিঠা খেতে গেলে শীতকালটাই কি প্রয়োজন আমাদের? আমাদের বাড়িতে যদি মেহমান বা আত্মীয় স্বজন আসে, সেটা কি শীতকাল দেখে আসবেন? অবশ্যই না। যে কোনো সময় আসতে পারেন। আমরা আনন্দ হই হুল্লোড় করে যে হরেক রকমের পিঠা গেস্টদের বা অতিথি আপ্যায়ন করতে পারি। পারি কিনা বলো? পারি। তাহলে দেখো শীতকালটা কি মুখ্য ভূমিকা? হরেক রকম বা অনেক ধরনের যে পিঠা আমরা খেয়ে থাকি, তা কি শীতকালেই শুধু খেয়ে থাকি? যে কোনো ঋতু, কাল বা সময়ে আমরা খেতে পারি। তাহলে কি হলো, এই বাক্যের মধ্যে শীতকাল শব্দটা থাকলেও চলে, না থাকলেও চলে। তাহলে আমরা কি বলতে পারি? শীতকালটার নাম হচ্ছে আমাদের এক্সটেনশন। শীতকালটার নাম হচ্ছে আমাদের এক্সটেনশন। এবার দেখো নিশ্চয়ই বের করতে পারবে তোমরা 2 নম্বরটা। 2 নম্বর কি বলছে দেখো, ব্যস্ততার কারণে আমি তোমার বিয়েতে যেতে পারিনি। ব্যস্ততার কারণে আমি তোমার বিয়েতে যেতে পারিনি। আচ্ছা বলো, আমি যদি তোমাকে বলি যে আমি তোমার বিয়েতে যেতে পারিনি, দ্যাটস এনাফ, এটাই শেষ কথা। কারণটা কি বলা খুব জরুরি? যদি আমি কারণটা না বলি, আমি তোমার বিয়েতে যেতে পারিনি, এটুকু বললেই কি বাক্যের অর্থটা কমপ্লিট হয় না? তাহলে কি বোঝা যাচ্ছে যে তোমার বিয়েতে বা ব্যস্ততার কারণে, এই ব্যস্ততার কারণে শব্দটা কি আমার উল্লেখ করা খুবই জরুরি? নিশ্চয়ই না। এটা না বললেও কথাটা শেষ হয়, আমি তোমার বিয়েতে যেতে পারিনি। তাহলে কি বোঝা গেল? ব্যস্ততার কারণে আমাদের বাক্যে একটা অতিরিক্ত শব্দ সমষ্টি। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্সটেনশন। আবার দেখো, এবার বলছে 3 নম্বর, ক্রিকেটার সাকিব আল হাসান এবার আইপিএল খেলবেন।
ক্রিকেটার সাকিব আল হাসান এবার আইপিএল খেলবেন। তাহলে দেখো, সাকিবকে আমি, তুমি, আমরা সবাই বাংলাদেশের লোকজন শতভাগ চিনে থাকি। যে সাকিব আল হাসান কে উনি, এটা আমাদের বুঝতে কারো বাকি নেই। উনি একজন জাতীয় ক্রিকেটার। সাকিব আল হাসান এবার আইপিএল খেলবেন, এটুকু বললেই কিন্তু শেষ। লোকটি সম্পর্কে আমাদের সব তথ্যই জানা আছে। তিনি আমাদের ন্যাশনাল প্লেয়ার। তাহলে ক্রিকেটার সাকিব আল হাসানকে আবার অতিরঞ্জিত করে হাইলাইটস করে বলার কি কোনো প্রয়োজন আছে? ক্রিকেটার, উনি তো একজন ক্রিকেটার, এটা আমরা সবাই জানি। আবার আইপিএল খেলতে যাচ্ছেন, এটাও আমরা জানি। তাহলে এই অতিরিক্ত শব্দটার নাম কি? ক্রিকেটার। তাহলে আমাদের এটাকে বলতে পারি এক্সটেনশন। ওকে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছ। আবার দেখো 4 নম্বর, বিদ্রোহী কবি নজরুল আমাদের জাতীয় কবি। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আচ্ছা বলো, বিদ্রোহী শব্দটা যদি না দেই বাক্যে, কাজী নজরুল আমাদের জাতীয় কবি, বিদ্রোহী শব্দটা যদি না ব্যবহার করি, কাজী নজরুল ইসলাম কি আমাদের জাতীয় কবি নন? বাকি আর থাকবে না? উনি কি টেম্পোরারি বা অস্থায়ীভাবে হয়েছেন আমাদের জাতীয় কবি? নিশ্চয়ই না। উনি আমাদের চিরস্থায়ী জাতীয় কবি ছিলেন, আছেন, থাকবেন। জন্মান্তর ধরে আমাদের জাতীয় কবি উনিই থাকবেন। তাহলে দেখো, বিদ্রোহী কথাটা না বললেও চলে। অতএব যেটা না বললেও চলে সেটাকেই তো আমরা এক্সটেনশন হিসেবে পরিচিত করলাম। তাহলে বিদ্রোহী হচ্ছে আমাদের এক্সটেনশন। 5 নম্বরে দেখো, প্রভাষক সালাম স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। প্রভাষক সালাম স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। তাহলে ক্লাস নিচ্ছেন উনি স্যার। তাহলে যিনি ক্লাস নেন উনি যে কোনোই টিচার হতে পারেন। লেকচারার, প্রফেসর মানে অধ্যাপক, টিচার, শিক্ষক। উনি তো অবশ্যই শিক্ষক পর্যায়ের মানুষ, এই জন্যই তো উনি আমাদের ক্লাসটা নিচ্ছেন। তাহলে ওনাকে আলাদাভাবে প্রভাষক বলার খুব প্রয়োজন ছিল কি? নিশ্চয়ই না। তাহলে এই শব্দটাকে আমরা বলতে পারি এক্সটেনশন। দেখো বন্ধুরা, বুঝে গেছো যে এক্সটেনশন কি জিনিস? অতিরিক্ত শব্দ সমষ্টিকেই বলা হয় এক্সটেনশন। হ্যাঁ, এই আলোচনাটাতে খুব গুরুত্ব দিয়ে পড়বা, বুঝবা। কেননা ক্লাস 3 থেকে শুরু করে শিক্ষার সর্বস্তর পর্যন্ত এই এক্সটেনশনের প্রভাব আমরা দেখতে পাই প্রত্যেকটা সিলেবাসেই। এই ধারণা, এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, আশা রাখি কোনো ক্লাসের কোনো সিলেবাসেই আমরা ফেল করব না বা বুঝতে অসমর্থ হব না, সফল আমরা হবই। ক্লিয়ার? তাহলে দেখো, এই চলে গেল এক্সটেনশন। এবার আমরা দেখি যে এক্সটেনশন মূলত কত ধরনের। এক্সটেনশন মূলত কত ধরনের, এই জিনিসটা একটু ক্লিয়ার হই। প্রসঙ্গ, এক্সটেনশন, প্রসঙ্গ, এক্সটেনশন এর প্রকারভেদ। এক্সটেনশন এর প্রকারভেদ। হ্যাঁ, এক্সটেনশন মূলত, মোট নয় কিন্তু, এটা মূলত দুই ধরনের, যথা 1 নম্বর ভার্ব এক্সটেনশন বা ভেক্স বলতে পারি আমরা, সংক্ষেপে বলতে পারি আমরা ভেক্স, ভার্ব এক্সটেনশন। সংজ্ঞাটা কেমন হবে দেখো, যে এক্সটেনশন সরাসরি ভার্ব এর সাথে সম্পর্ক যুক্ত,
দেখো বন্ধুরা কি লেখা হয়েছে সংজ্ঞাটা। এক্সটেনশন মূলত দুই ধরনের, মূলত বলছি মোট নয়। এক্সটেনশন মূলত দুই ধরনের। এক নম্বর বলা হয়েছে ভার্ব এক্সটেনশন বা ভেক্স। যে এক্সটেনশন সরাসরি ভার্বের সাথে সম্পর্কযুক্ত তাকেই ভেক্স বলে। এই নিচের এক্সাম্পলগুলো দেওয়া আছে, দেখি একটু পরীক্ষা করি। কার ভার্বের সাথে সম্পর্ক রয়েছে তাকে তো আমরা নাম দেব এখন ভেক্স। শীতকালে আমরা হরেক রকম পিঠা খাই। বন্ধুরা নিশ্চয়ই বলতে পারবা এই বাক্যে ভার্ব কোনটা? খাওয়া। এই যে খাওয়া। এখন দেখো এই যে পিঠাগুলো খাচ্ছি, কখন খাচ্ছি? শীতকালে। তাহলে খাওয়ার সাথে আমাদের এই শীতকালটার সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে খাওয়ার সাথে, দ্যাট মিন্স ভার্ব বা ক্রিয়াপদের সাথে এই শব্দটার একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আমরা কখন পিঠা খাই? শীতকালে। তাহলে দেখো ভার্বের সাথে সরাসরি সম্পর্ক থাকায় এই এক্সটেনশনটার নাম আমরা দিতে পারি ভেক্স। আমাদের লজিক হচ্ছে যেহেতু এই এক্সটেনশন ভার্বের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত, তাহলে এটার নাম দিতে পারি আমরা ভেক্স, VEX। আমরা তো আগেই এক্স লিখেছিলাম EX, আমরা দিতে পারি ভেক্স, VEX। ক্লিয়ার? দেখো আবার দুই নাম্বার দেখো, ব্যস্ততার কারণে আমি তোমার বিয়েতে যেতে পারিনি। কোনটা ভার্ব? যেতে না পারা। এই যেতে না পারাটা ভার্ব। এখন কি কারণে যেতে পারেনি? ব্যস্ততার কারণে। তাহলে ব্যস্ততার কারণে যেতে পারেনি, এটা ছিল ভার্ব। ভার্বের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে ব্যস্ততার কারণে, তাহলে বলতে পারি এটাও আমাদের ভেক্স, এটাও আমাদের ভেক্স। 3 নম্বরে দেখো, ক্রিকেটার সাকিব আল হাসান এবার IPL খেলবেন। এখানকার ভার্ব কোনটা? খেলবেন। খেলার সাথে দেখো তো ক্রিকেটারের সম্পর্ক আছে না সাকিব আল হাসানের সাথে সম্পর্ক আছে? ক্রিকেটার কাকে বলা হয়েছে? সাকিব আল হাসানকে। তাহলে সাকিব আল হাসান এখানকার কর্তা, তো কর্তার সম্পর্কে তো এই এক্সটেনশনের সম্পর্ক নাই। সম্পর্ক রয়েছে কর্তার সাথে এটা সম্পর্ক রয়েছে, কিন্তু ভার্বের সাথে তো এটা নাই। তাহলে আমাদের কথা হচ্ছে যে এক্সটেনশন ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করবে তাকে আমরা বলবো ভেক্স। সাবজেক্টের সাথে যে এক্সটেনশন সম্পর্ক স্থাপন করবে তাকে আমরা ভার্ব এক্সটেনশন বা ভেক্স বলতে পারবো না। তাহলে এটা আমাদের ভেক্স নয়, এই এক্সটেনশনটাকে ভেক্স বলা হবে না। কি কারণে হবে না? কারণ এই এক্সটেনশনটা সাবজেক্টের সাথে সম্পর্ক, ভার্বের সাথে নয়, উপরে দুইটার মতো নয়। ক্লিয়ার বন্ধুরা? ক্লিয়ার। 4 দেখো, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। আবার দেখো বিদ্রোহী কাকে বলা হয়েছে? কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে। তাহলে কাজী নজরুলকে বিদ্রোহী বলা হয়, আর এই বাক্যে কাজী নজরুল কে? উনি সাবজেক্ট বা কর্তা। তাহলে এই বিদ্রোহী শব্দটার সাথে কার সম্পর্ক? কর্তার। অতএব এটাও তো ভেক্স হতে পারে না, কারণ ভেক্সের শর্তই হচ্ছে আমি ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করব, সাবজেক্টের সাথে নয়। ক্লিয়ার? 5 নম্বর দেখো, প্রভাষক সালাম স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। প্রভাষক কাকে বলা হয়েছে? ক্লাস নিচ্ছেন এটাকে বলা হয়েছে? নিশ্চয়ই না। কাকে বলা হয়েছে? সালাম স্যারকে বলা হয়েছে। তাহলে কর্তার সাথে এটার সম্পর্ক রয়েছে, তাহলে এটাও ভেক্স হতে পারে না। ক্লিয়ার বন্ধুরা? ক্লিয়ার। তাহলে আমরা শিখে গেলাম ভার্ব এক্সটেনশন বা ভেক্স। এবার আসো 2 নম্বর, সাবজেক্ট এক্সটেনশন বা সেক্স। এবার দেখো সংজ্ঞাটা কেমন হয়। যে এক্সটেনশন সাবজেক্ট বা কর্তার জন্ম, মৃত্যু, বিয়ে, খ্যাতি, অখ্যাতি, অর্জন, বিসর্জন, প্রাপ্তি, অপ্রাপ্তি, প্রাপ্তি, অপ্রাপ্তি,
পুরস্কার, তিরস্কার, ইত্যাদি নিয়ে কথা বলে, ইত্যাদি নিয়ে কথা বলে তাকেই সেক্স বলে। দেখো বন্ধুরা কি বলছে, সাবজেক্ট এক্সটেনশন বা সেক্স, যে এক্সটেনশন সাবজেক্ট বা কর্তার জন্ম মৃত্যু বিয়ে, কথাগুলো খেয়াল করো, সাবজেক্টের জন্ম মৃত্যু বিয়ে খ্যাতি অখ্যাতি অর্জন বিসর্জন প্রাপ্তি অপ্রাপ্তি পুরস্কার তিরস্কার ইত্যাদি আরো অনেক বিষয় আছে, তবে বিষয়গুলো অবশ্যই সাবজেক্ট রিলেটেড হতে হবে, ইত্যাদি নিয়ে কথা বলে তাকেই সেক্স বলে। তাহলে দেখো এই এক্সটেনশন ভার্বকে নিয়ে কথা বলছিল সেজন্য এটা ভেক্স, এই এক্সটেনশন ভার্বকে নিয়ে কথা বলেছিল তাই এটাও ভেক্স। ক্রিকেটার কাকে নিয়ে কথা বলেছিল, সাকিব আল হাসান, সাকিব আল হাসান ছিলেন এই বাক্যের সাবজেক্ট বা কর্তা, তাহলে ক্রিকেটার এটা কর্তাকে নিয়ে বলা হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেক্স, এস ই এক্স সেক্স, এস ই এক্স সেক্স। 4 নম্বরে দেখো, বিদ্রোহী কবি নজরুল আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুল আমাদের জাতীয় কবি, তাহলে এই বিদ্রোহী কাকে মিন করা হয়েছিল, কার সম্পর্কে তথ্য দিয়েছে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে তথ্য দিয়েছে। কাজী নজরুল এখানে কি, বাক্যের সাবজেক্ট বা কর্তা, তাহলে কর্তার সম্পর্কে জন্ম মৃত্যু বিয়ে খ্যাতি অখ্যাতি অর্জন বিসর্জন তিরস্কার পুরস্কার ইত্যাদি নিয়ে কথা বললেই তো তাকে আমরা সেক্স বলি, এটাই তো জানলাম, তাহলে বিদ্রোহী এটা কি হবে আমাদের সেক্স। 5 নম্বরে দেখো, প্রভাষক, প্রভাষক সালাম স্যার, প্রভাষক কাকে বলা হয়েছে, সালাম স্যারকে, সালাম স্যার এই বাক্যের কি সাবজেক্ট বা কর্তা, অতএব প্রভাষক কর্তার সম্পর্কে বর্ণনা করেছে, কর্তার সম্পর্কে তুলে ধরেছে, তাহলে কর্তার সম্পর্কে যে এক্সটেনশন বর্ণনা করে তাকে বলা হয় সেক্স, অতএব প্রভাষক এই শব্দটা আমাদের সেক্স। ক্লিয়ার কি বন্ধুরা, আমাদের মূল এক্সটেনশন ছিল 2 প্রকার, সাবজেক্ট এক্সটেনশন বা সেক্স, ভার্ব এক্সটেনশন বা ভেক্স। এই পর্যন্ত কি ক্লিয়ার হতে পারলা তোমরা, অবশ্যই ক্লিয়ার। তার সাথে একটা ছোট্ট কথা আমরা লিখে নেই, সেক্স কে, সেক্স কে আবার অ্যাপোজিটিভস, অ্যাপোজিটিভস, সেক্সকে আবার অ্যাপোজিটিভসও বলা হয়ে থাকে। সেক্সকে আবার অ্যাপোজিটিভসও বলা হয়ে থাকে, এই কথাটা মাথায় রাখবা, আমাদের সিলেবাসের জন্য অতীব জরুরি একটা বিষয় অ্যাপোজিটিভস, আমরা পরবর্তী কোনো লেকচারে এটা নিয়ে কথা বলবো। তাহলে অ্যাপোজিটিভস বলতে আপাতত কি বুঝলাম, অ্যাপোজিটিভসের অন্য নাম সেক্স মানে সাবজেক্ট এক্সটেনশন, আবার সাবজেক্ট এক্সটেনশনের অন্য নাম হচ্ছে অ্যাপোজিটিভস। তাহলে সাবজেক্ট এক্সটেনশন বা সেক্স যদি কর্তা বা সাবজেক্টের তথ্য প্রদান করে, যেমন জন্ম মৃত্যু বিয়ে খ্যাতি অখ্যাতি সুনাম দুর্নাম অর্জন বিসর্জন ইত্যাদি যদি সাবজেক্ট এক্সটেনশন বর্ণনা করে, তাহলে বুঝতে হবে এই অ্যাপোজিটিভস মানেই হচ্ছে এগুলা। আমাদের কাছে যদি অ্যাপোজিটিভ চাওয়া হয় তাহলে আমরা মেমোরিতে নিয়ে নিলাম অ্যাপোজিটিভস কি জিনিস, কার সিনোনিম, কার অন্য নাম, অন্য নাম হচ্ছে সাবজেক্ট এক্সটেনশন বা সেক্সের। তাহলে সাবজেক্ট এক্সটেনশন যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে, অবশ্যই অ্যাপোজিটিভও তাহলে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করবে। এই পর্যন্ত কি ক্লিয়ার বন্ধুরা, অবশ্যই তোমরা একদম নিট এন্ড ক্লিন হয়ে গেছো এই আলোচনায়। আবারও বলছি, মনে করে দিচ্ছি, খুব সুন্দরভাবে গুরুত্ব দিবা আমার এই আলোচনায়, কারণ আমরা কিন্তু আস্তে আস্তে যে কোনো ক্লাসের সিলেবাসের দিকে ধাবিত হচ্ছি, অতএব ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা। আবারও পুরনো কথা নতুন করেই বলতে হচ্ছে, তোমরা যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নিকট আত্মীয়দের কাছে শেয়ার করো, আর যারা পুরনো বন্ধু রয়েছে তোমরা, তাদের জন্য তো স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে থাকছেই। থ্যাংক ইউ আজকের মতো।